শান্তি নাই রে পাড়ায় এক দণ্ড সবকিছুতে গুটি কইরা করে লন্ড ভণ্ড মকর বাবু মকর রাশি মুখে নাই তার কোনো হাসি গুটি বাবু খুব জটিল মা ঢাকায় খুঁটি কাটছে আজকাল মুরগি বাবু মুরগি বেচা কুকুর কুকুর খেলে অটো বাবু চালায় কমার অটো বেশি আগুন বাজার করতে ডাবলু পাইতা রাখছে ফাত দুই বিয়ার পরেও ঠান্ডার জাগছে বিয়ার সাত কারো জ্বালায় শান্তি নাই রে পাড়ায় এক দণ্ড সবকিছুতে গুটি কইরা করে লন্ড ভণ্ড লন্ড ভণ্ড রে লন্ড ভণ্ড ভাই আপনি মিথ্যা কথা কইতেছেন ঠান্ডা ভাই মোটেও টাকার ভাগ চাই না গা সে কথা কই হ্যাঁ আপনি মিথ্যা কথা কন মুরগি বাবু নাকি তোমাকে হাত দিচ্ছে হাত ধরছিল পোস্ট করার আগে উত্তর দিয়ে দিলা আপনি তো খাসরামি কথা বলবেন তাই আগে উত্তর দিয়ে দিলাম এইভাবে কেমনে পার্লার চালাইবেন আফা কাস্টমার তো একটাও পাওয়া যায় না কি করবো ক ওই মকরের বাচ্চা তো আমার ব্যবসা লন্ডভন্ড করে ফেলাইছে মানুষের কাছে উল্টো পাল্টা কথা কইতেছে আমি তো তোর ভালো বুদ্ধি দিচ্ছি বোন একটা কথা কই তোর বইনে রে আর রেস্টুরেন্টে বয়স না রেস্টুরেন্টে না বলে কেউ আর তোর বইনে হাত ধরবো না বুঝছস আর তোর আর একটা সত্য কথা কই পাত্র তো পাইতেছিস না নসিব কিন্তু পাত্র হিসেবে খুব ভালো এরকম পোলা পাইবি না আমি আমার বোনের বিয়ে নসুর সাথে দেবো আপনি এই কথা ভাবলেন কিভাবে প্রশ্নই ওঠে না তোর বোন তো তারে পছন্দ করে এর লেগে তো কইছি আমার বোনকে আমি মেরে ফেলবো কিন্তু ওর মতো ছেলের সাথে আমি আমার বোনকে বিয়ে দেবো না তো কার লগে সাথে দিবা রাজার পুত্রের লগে আমার চাস্তো ভাই আছে না ওর সাথে কোন চাচা ওই যে কলকাতা থাকে যে ওই চাচা পোলার লগে হ্যাঁ হ্যাঁ ওর সাথে ঠিক আছে ওইটি বাইরে যখন যাবি না তাহলে বাদ যা বাদ যা ওই ওর বোনে গায়ে টোকা দিস না তাহলে যে তোর নাই হয়ে যাবে বুঝছস শোন গুটি এইভাবে মানুষের বিরুদ্ধে গায়ে হাত তোলার অভিযোগ কইরা নিজের বোনকে দামি হিসেবে প্রমাণ করতে পারবি না বুঝছস বোনডে তোর বোনডে যতদিন পর্যন্ত তুই রেস্টুরেন্ট রাখবি ততদিন পর্যন্ত ঘটনা ঘটতেও থাকবো বুঝছস থামবো না এই রেস্টুরেন্টে বিভিন্ন রকমের নানান রকমের লোকের সাথে কথা করতে করতে না শরমটা ভেঙে গেছে গা ক্যারেক্টার বি খারাপ হয়ে গেছে গা মাইসের সামনে যখন মাজা দুলা হাঁটে তখন তো মাইসে খারাপ কয় এর লেগে কোথাচ্ছি বোনডে রেস্টুরেন্ট দিস না কথাটা কিন্তু মনে রাখিস ভালো লেগে কইছি আচ্ছা ঠিক আছে আনজা হয়েছে ঠিক আছে আমি যাচ্ছি কিন্তু আমার বাপ কাল থেকে আর আপনার আড়তে কাজ করবে না ইন্নালিল্লাহ না আলহামদুলিল্লাহ আমি খুব খুশি হয়েছি আমার বুকে একটা ২০ বৃক্ষ রোপণ করে গেছো গটি ২০ বৃক্ষ রোপণ করে গেছো ওই চল মন খারাপ কাটিয়ে উঠতে পারছিস না না হ্যাঁ আন্টি যে আমাকে কত ভালোবাসতেন চল ছাদে যাই ছাদে গেলে মনটা ভালো লাগবে না এখন ছাদে যাব না কাল পরশু দুদিন তো ছুটিই আছে চল ৩০০ ফিটে যাই না পড়তে হবে আজকের দিনটা যা গেল সারাদিন পড়া হলো না মন খারাপ করে থাকলে কালও পড়তে পারবি না বেটার চল আমাদের ওখান থেকে ঘুরে আসি না ট্রাই করে দেখি মন ভালো করতে পারি কিনা প্রিপারেশনের অবস্থা খুবই বাজে কাল পরশু পড়তে না পারলে এক্সামে একদম ফেল করব আর তোমার নিজেরও তো প্রিপারেশনের দরকার হ্যাঁ বাট তোর অবস্থা দেখেই তো আমি তোকে নিয়ে যেতে চাচ্ছিলাম তুমি আমাকে অনেক ফিল করো আচ্ছা একটা কল রিসিভ করতে হবে একটা ফালতু কল আসছে একটু শর্ট করবো ওকে এই আপনি ফোন দিলেন কেন আবার হায় হায় তোমার নম্বরে কল চলে গেছে ফাইজলামি করেন না আমাকে কল দিয়ে বলেন হাই হাই তোমার নম্বরে কল চলে গেছে বিশ্বাস করো আমি নাজমারে কল দিছিলাম ভুলে তোমার নম্বরে চলে গেছে ও নাজমারে কল দিতে চাইছেন হ্যাঁ নাজমারে কল দিতে চাইছিলাম নাজমা কালকে আসমার বিউটি পার্লারে যাইতে চাইতেছে ওরে আমি আটকাইতে চাইতেছি ওই বিউটি পার্লারের ভিতরে গোপন ক্যামেরা আছে
ওইখানে তো কাপড় চোপড় বদলানো লাগে, ওইখানে ভিডিও উঠা যায়। আর ওইটা হইতেছে ডাবলু টাকায় বানানো পার্লার। বোঝোই তো কি উদ্দেশ্যে পার্লারটা বানানো হয়েছে। চুপ থাকেন, আপনার থেকে আমি এসব কথা শুনতেই চাই নাই। তা চাও নাই, কিন্তু এলাকার ভাই হিসেবে আমার একটা দায়িত্ব আছে না। এলাকার ভাইয়েরা বিপদে পড়ুক এটা তো কারো কাম্য হইতে পারে না, আমারও তো কাম্য হইতে পারে না। এই, আপনি ফোন কাটেন। আচ্ছা, কল যখন তোমার কাছে চলে গেছে, দুইটা কথা কই না। আপনি ফোন রাখবেন? আরে বাবা, রাখতেছি। এখন আরেকটা কথা শোনো। আপনার কোনো কথা আমি শুনতে চাই না, ফোন রাখেন। আরে শোনো শোনো, শোনার দরকার আছে। এই যে তুমি যেমন আমার ফোন পাইলেই চাইতে যাও, দেখলেই চাইতে যাও, কথা কইলেই চাইতে যাও, এটা করলাম ভালো লক্ষণ না। তোমারে আমি প্রেমের থিওরি কইছি না, ঘটনাগুলো পুরা ওই থিওরির মধ্যে পড়ে গেছে। ফোন কাটেন, আপনি ফোন কাটেন। 300 ফিটে কবে আইবা? ফোন কাটতে বলছি না? আচ্ছা আচ্ছা, কাটতেছি কাটতেছি কাটতেছি। কে ও? আরে আমাদের এলাকার একটা ছেলে, খুব ফাজিল, খালি আমাকে ডিস্টার্ব করে। কিন্তু ভাইয়া আবার ওকে প্রেফার করে। ক্যাডার টাইপের ছেলে তো, ওকে একটু কাজে লাগায়। তাই আমি আর কিছু বলতেও পারি না। এত বেহাইয়া, আমার এত গালি খাওয়ার পর আমাকে কল দেয়। ও তোমার প্রেমে পড়েছে? তুই ওকে দেখলে সুইসাইড করতে চাবি? বলো কি? আরে ভেরি আনইমপ্রেসিভ, কিন্তু মানুষ ভালো, এলাকার মানুষের বিপদে কাজে লাগে। এখন ভালো লাগতেছে? হ্যাঁ, দেখি একটু বই নিয়ে বসি। ঘটনা কি কন্ত? এই হালা মুরগি পুরা ক্যাচাল লাগা দিছে। মুরগির কাজ ডিম পাড়া, ক্যাচাল করা না। ক্যাচাল করা হচ্ছে মানুষের কাজ। বাবু রে, এটা ওই মুরগি না রে, মুরগি বাবু। আমার আর তোমার ডেটিং এর ছবি সবাই দেখা দিছে। এই তোমার ভাই আমারে মারতে আইছিল, পরে ঠান্ডা ভাই আমারে বাঁচা দিছে। কি বলেন? মুরগি বাবু আবার আপনার আর আমার ছবি তুললো কবে? এটা তো আমি নিজেও জানি না। সালিশে ঠান্ডা ভাই ওই মুরগি বাবুরে এক পায়ে খাড়া হয়ে থাকার শাস্তি দিছিল, আমি আবার পাহারা দিতেছিলাম। এর ভিতরে যে তোমার ভাই কইতে আইছে আমি তো নিজেও জানি না। আইসাই কয় হ্যাঁ নাকি এখন মুরগি বাবুর হাত কাটবো। যেই হাত কাটতে গেছে অমনি মুরগি বাবু কয় কি, হাতকে আমি দুখায় একলা ধরছি, নসুও তো ধরছে। নসু তো আপনার বোনের লগে প্রেম করে, কয়ে কি না কি ছবি দেখা দিছে। তোমার ভাই পুরা চেতা, সেইটা আমারে দাউনি আমার চাইছিল। ঠান্ডা ভাই যদি না থাকতো তাইলে আজকে আমার খবর আছিল, আমি পুরাই শেষ হয়ে যেতাম। তো এই কথা তো ফোনও বলতে পারতেন, আমাকে এখানে আসতে হয়? তোমারে এক নজর একটু দেখতে মন চাইছিল আর কি। দেখতে ইচ্ছে করলে ভিডিও কল দিতেন। আরে ভিডিও কলে কি মানুষের চেহারার জাত থাকে রে, এই জন্য ডাকছি। আচ্ছা, আমি তাহলে এখন বাড়িতে যাই। ভাইজান বাড়িতে গিয়ে যদি আমাকে না পায় তাহলে আমি সন্দেহ করব, মনে করব যে আমি আপনার সাথে দেখা করতে আসছি। আমি যাই। ইংরেজিতে বাই কইতাম, এটাও কইতে দিল। হালার পোহালা মুরগি, তোরে আমি খাইছি, তুই কি ভাবছস? তোরে আমি এমনি সারা দিব, তোরে যদি সাইজ না করছে আমার নাম নসু না। এই মুরগি, মুরগি, এই বাবু, ওই যে ফটোটা আছে না, ওই ফটোটা আমাকে হোয়াটসঅ্যাপে পাঠাতো। লাগবো? আরে ফটোটা না দেখালে তো দুখাই বিশ্বাস করবে না। দিছি। বাহ, চলে এসছে। ফটোটা তুলেছিলি কবে? এই 3 মাস আগে। মাস 3 আগে তুললি তো, এতদিন আমাকে জানাসনি কেন? দেখানোর প্রয়োজন মনে করিনি তাই। তাছাড়া শুধু শুধু জানাজানি হইলে বোনটারে মারবি। এখন হঠাৎ করে জানালি যে? তুই না আমার হাত কাটতে চাইলি, না জানার উপায় আছে, এই কারণে তো বাধ্য হয়ে জানাইলাম। ঠিক আছে, যা। আর এই মুরগিগুলা নিয়ে যা, দাম দেওয়া লাগবো না, নিয়েই তো গেছিলি। হঠাৎ আমাকে এত খাতির করছিস,
অনুরাগী রে? না, তুই আমার বন্ধু মানুষ, তারপরে এই মুরগিগুলা তো বেরাম্মা মুরগি, আমার বাড়িতে নিয়ে গেলে মইরা যাইবো, তার সাথে তুই নিয়ে যা। কি এত বড় সাহস তুই আমাকে? মুরগি শালা, কত বড় সাহস আমাকে বেরাম্মা মুরগি গজিয়ে দিতে চাচ্ছিল। দাঁড়া, তোকে আমি সাইজ করছি, খুব শীঘ্রই সাইজ করছি। ছেড়ে দিলাম আজকে। রাশিদা, এদিকে আয়। সব কিছু বুঝে ফেলো, বাইরে কি বুঝামো? কিছু তো বাইর করা হয় না এখন। কাম কর, তুই সৌদিতে যাইস না, আমার লগে থাইকে যা। কেন আপা, ডাবলু ভাই কি আপনার নাক হয়ে দিচ্ছে? না, ডাবলুর লগে তোর নিয়ে আমার কোনো কথা হয় নাই, একটু প্রবলেম আছে। তুই হয়তো জানোস না, নীরা জানে। হের লেগে নীরা যাইতে চায় না, তো তোর আমি জোর করুম না। তবে আমি একটা কথা কই, তুই যদি না যাস তার ভালো করবি। কিন্তু আপা, আপনার পালার অবস্থা তো খারাপ। আরে সমস্যা কি, আমি নিজে তোর কাজ শিখাবো। তুই নিজে এখান থেকে কাজ শিখে নিজে একটা পার্লার দিবি, পার্লার দিয়ে তারপর তুই নিজের মতো করে চলবি। আচ্ছা, বকরের লগে তোর খাতির কেমন? ভালো। শোন, পার্লার খোলার আগে তুই মকরের লগে কথা কবি। বকর যদি তোরে সাপোর্ট দেয় তাহলে কি করবি? জমায়া ব্যবসা করবি। আমি তো ডাবলুর ঘেরা থেকে বাইরে যেতে পারবো না, মেলা টাকা নিচ্ছি ডাবলুর কাছে। আর যদি আমি সুইলে যেতে চাই তাহলে আমার টাকা চাইবো, তাছাড়া আরো অনেক গোপন তথ্য আমি জানি, আর আমি চাইলেও আমার বাইরে দিব না। আচ্ছা, ওই চিরুনিগুলো গুছাই রাখ, আমি একটা ফোন দিই। হ্যালো, ওই কি তোর কবে একটা কাজ দিছি, এখন পর্যন্ত কাজটা করতে পারোস নাই? কি সারাদিন পরে পরে ঘুমাও? হ্যাঁ, কি কাজ করবি? আচ্ছা, আচ্ছা ঠিক আছে, ওকে। লাইটটা অফ করে দে, লাইটটা অফ করে ব্যাগ তুলে বেরিয়ে। কোন আক্কেলে তুই নসুর মতো একটা ছোড়ার সাথে প্রেম করতে গেছিলি? ওই ছোড়া কোনো জাতের ঠিক আছে? পরের হুন্ডা চালিয়ে চলে, নিজের কিচ্ছু নেই। ওর ঘরে গেলে তো তুই তো না খেয়ে মরবি। ঠিক আছে, আর কথাও বলবো না, মিশবো না। ঠিক তো? ঠিক। কয় বছর ধরে এগুলো চলছে? 3 বছর। তুই চাইলে ওকে বিয়ে করতে পারিস, কিন্তু মনে রাখিস এরপরে কিন্তু আমার সাথে কোনো রকম কোনো সম্পর্ক রাখতে পারবি না। বলেছি তো, মিশবো না, কথাও বলবো না। আমি তোকে মেরে তোর হাড় গোড় গুঁড়ো করে দিতে পারতাম, কিন্তু মারিনি। কিন্তু যদি এরপর দেখি কোনো দিন ওই ছোড়ার সাথে কোনো রকম লটর পটর করছিস, তাহলে কিন্তু তোর টেঙ্গড়ি লুলো করে রেখে দেবে একদম। মিশলে তো আমি তো মিশবই না। ঠিক আছে, তুমি একটা কাজ করো, ওই মুরগি হারামজাদার কাছ থেকে মুরগি নেওয়া বাদ দাও। আরে ওই হারামজাদা একটা রিয়েলি হারামজাদা। কি বলছিল একটু আগে জানিস না? আমাকে বলছিল ওর অসুখ্যা মুরগিগুলো নিয়ে যেতে। কত বড় শয়তান দেখ, বলে টাকা নেবো না, কিচ্ছু নেবো না, নিয়ে যা বাবা। হারামি। এই জন্য বলেছি। আচ্ছা শোনো ভাইজান, তুমি কি করবা, বাজারে যাবা, বাজারে গিয়ে মুখলিস আলীর সাথে কথা বলবা। ওকে বলবা ডেলি 1 ডজন করে আমার রেস্টুরেন্টের জন্য মুরগি দিতে। যদি দামে কম হয় নিবো, না হলে নিবো না। তার থেকে কাজ করি, আমাদের ঘরে মুরগির একটা খামার বানিয়ে ফেলি, কি বলিস? ভাইজান, তুমি আর কোনো বুদ্ধি পেলে না? গন্ধে বাড়িতে থাকতে পারবো? গন্ধে তো পেট ফুলে যাবে। না না, ঠিকই বলেছিস। তাহলে কি করবো? আচ্ছা, বাবাকে একটা মুরগির ব্যবসা ধরিয়ে দিই, মানে একটা মুরগির দোকান দিয়ে বসিয়ে দিই। ডিমের ব্যবসা তো করতে পারবো না, ঠান্ডা ভাই তো করতে দেবে না। মুরগির ব্যবসা মনে হয় ভালো হবে। হ্যাঁ, কিচ্ছু করা লাগবে না, তুমি বাবাকে ফুল টাইম ক্যাশে বসিয়ে দিবা, তারপর তুমি আমি মিলে কাস্টমারকে সার্ভিস দেব। বেড়ে বলেছিস তো? হ্যাঁ, তো ভালো বুদ্ধি বের করেছিস। আমার মাথায় বুদ্ধি আছে। এই বুদ্ধি দিয়ে নসুর কাছে গেছিলি কেন?
না ভাইজান। আচ্ছা ঠিক আছে বাদ দে, ওই নসুর নাম নিশানা আমার সামনে কখনো উচ্চারণ করবি না, আমি ওর নাম শুনতে চাই না। আচ্ছা ভাইজান, আমার অনেক ক্ষুধা লেগেছে, চলো আমরা খেয়ে নিই। তুমি একটা কাজ করো, ফ্রেশ হয়ে আসো, হাত মুখ ধো, আমি ঠিক করতেছি খাওয়া। আসো তাড়াতাড়ি আসো, আমার অনেক ক্ষুধা লেগেছে। হ্যাঁ, খিদে তো আমারও লেগেছে অনেক। কাপড় চোপড়, ওই একটু গরম পানি চড়া তো। মুরগি তো পায়ে চিড়ে তো, মুরগিটা চেহারা দেখে মনে হইতেছে ক্রিম পাড়া মুরগি, খালি কক 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 করে। এরা কিছু করতে গেলে কিন্তু চিল্লানি দিব, তখন লোকজন পিটাইব, ঝামেলা হয়ে যাবে। যাই দেখি কি কয়। তুই যে চিত্রের কথা কবি, যে ডাবের কথা, এটা রিক্স হয়ে যায় এই গরু ব্যাটটায়। আচ্ছা চল দেখি কি করা যায়, দেখি। এই কসমস কসমস কইরা রে ভাই, খাইবেন আপনারা চিপস? এই চিপসটা খাইলেই আপনারা করবেন বড় খুব মজা পাবেন। এই আপা এই চিপস খাইবেন? চিপস না, কসমস কসমস আপা খুবই ভালো। এইখানে একটা বিখ্যাত চিপস, এইটা এই চিপস যে খাইছে সে পাগল হয়ে গেছে। কসমস কসমস কি শুরু করছেন আপনারা? বলছি না নিব না। আরে আপা এগুলো খাইবো না, আপা ডাব খাইবো। এই আপা আমি কই কি আমার চিপসটা আপনি খান। এই চিপসের কিন্তু অনেক ডিমান্ড, আপনি বুঝতেছেন না। একবার খাইলে আপনি বুঝবেন যে আপনি কোন জায়গায় আয়া পড়ছেন, কি খাইছেন। মানে অনেক ভালো, নেন নেন। কি শুরু করছেন আপনারা? একবার বলছি না নিব না। চেতন কা আপা, আপনি না নিলে আমরা কই যাবো? আমাকে তো ব্যবসা হয় মানে এই যে দেখেন, ও কিন্তু জানে, জানে ঠিক না রে বাবু, ও কিন্তু জানে। সিনেমা করস না, নতুন পাবলিক পাইলে গল্প নিয়ে যাও। নতুন পাবলিক কে তো আইসে না রুম আপা। এই দুই নরির মধ্যে আপনার অজ্ঞান ফাটি, আমরা অজ্ঞান করতে আইছি। কি তোরা কেন তোরা রে আমার কাছে আসছে আমারে অজ্ঞান করতে? দেখা দিব একদম অজ্ঞান করা। খারা জিরালে অনেকদিন এই ধরনের দৌড় দেয় নাই রে। হালাত অটো বাবু কামটা করছে কি দেখছোস? ওরে সাইজ করা লাগবো, হালা আমাকে গোবর পাক করে দিছে। আর অটো পুরাই দূর লাগবো। কি করছে এগুলা? অটো পুরান লাগবো কে? অটো এবার কি দোষ করছে? অটো কি অর নাকি? অটো হয়েছে মগর ভাইয়ের। অটো পুরাইলে পারে মগর আমাকে ধরবো না। দেখ বেটা, আমরা যে পুরাইছি জানবো কেমনে? কাক পক্ষে তো টের পাবো না যে আমরা পুরাইছি। আরে না, তারপরে দরকার নাই। দোষ করছে অটো বাবু, সাইজ করলে ওরে করবো। ও অটো তো আর আমাকে কোনো দোষ করে নাই, বুঝছ নাই? আমার মনে হয় কি জানোস, সবচাইতে ভালো হয় আর একটা কাম করলে। কি কাম? আরে ওই যে ওর বোন ময়ূরী আছে না, ময়ূরীর দূরে সাইজ করে দেই। দূর হালাই কি কথা এগুলা? ময়ূরের সাইজ করতে গেলে আমরা বিপদে পড়ে যাবো। মায়া মানুষ হানি অভিযোগ করলে জেলের ভাত খাইতে হবো, হালাবো। হ্যাঁ মামা বুঝছি। কি বুঝছো?
ময়ূরীর বিয়া হইতেছে না, ওর বয়স হয়ে যেতেছে, আর তুমিও এই সুযোগটা কামে লাগাইতে চাইতেছো, তাই না মাম্মা? এরে আলা আলার কয় কি? আরে বুঝছ না কে, মায়া মানুষ, মায়া ঘড়ি তো কেলেঙ্কারিতে আমাকে জড়ানোর দরকারটা কি? হ্যাঁ, এখানে কেউ সাপোর্ট করবো না, আমাকে বয়সও বিগড়াইয়া যাইব, আমাকে দিব গুতা। আগে বাবু পিছে বাবু, ডাইনে বাবু বামে বাবু, এই বাবু না এই বাবু ভাই, বাবুর জ্বালায় হাবুডুবু। কারো জ্বালায় শান্তি নাই রে পাড়ায়